তো আজকে আমরা এসেছি ক্যালিফোর্নিয়া ডিজনিল্যান্ডে। এটা বলে সবথেকে পুরানো ডিজনিল্যান্ড। তো দেখি ভিতরে কি সব হয়। বাইরে ডিজনিল্যান্ডের ডাইরেকশন বোর্ড আপনি পেয়ে যাবেন সব জায়গায়। ক্যালিফোর্নিয়া ডিজনিল্যান্ড সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। এখানে খুব ভিড় হয়, এজন্য চেষ্টা করবেন যত সকাল হতে পারে এসে দাঁড়িয়ে পড়বেন। এ দেখুন কি সুন্দর ডিজনির মনোরেল যাচ্ছে। ডিজনিল্যান্ডে মেনলি 4 রকমের থিম ল্যান্ড আছে: ফ্যান্টাসিল্যান্ড, টুমরোল্যান্ড, অ্যাডভেঞ্চারল্যান্ড আর ফ্রন্টিয়ারল্যান্ড, যেটায় আপনি এক থেকে আরেক জায়গায় যেতে পারেন। তো ডিজনিতে ঢোকার পরে সবথেকে আগে ওই গাইড বুক থাকে, প্যাম্পলেট, ওইগুলো নিয়ে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি আছে। যেমনি আমার পিছনে রেস্টরুমস আছে, ওয়াশরুম, কোথায় জল খাওয়ার জিনিস সব আমরা জানতে পারি। কোথায় কোন দোলনা আছে, কতগুলো রাইড আছে, এর মধ্যে সব ওর মধ্যে লেখা থাকে। সব থেকে আগে আমরা কিং আর্থার ক্যারাউজেল চাপলাম। এটা চাপার পরে একদম বাচ্চাদের মতন ফিলিং আসছিল। তারপর আমরা ডাম্বো দ্য ফ্লাইং এলিফ্যান্ট ট্রাই করলাম। এটাও খুব মজার ছিল। এর নাম হচ্ছে ম্যাড টি পার্টি। এটা তো আমার খুব ভাল লেগেছে। পুরো ফ্যামিলি একসাথে বসে আলাদাই মজা ছিল। এখানে বাচ্চাদের জন্য অনেক ছোটখাটো দোলনা আছে। ডিজনিল্যান্ডের খুব একটা গুরুত্বপূর্ণ রাইড আছে, যেটাকে বলে ডিজনিল্যান্ড রেল রোড। ডিজনিল্যান্ড রেল রোডে আপনি আমেরিকান রিভার্স, গ্র্যান্ড ক্যানিয়ন থিম আর ডাইনোসরের লাইফের উপর অনেক কিছু জানতে পারবেন। ট্রেনে অডিও গাইড আছে, যেটা আপনাকে প্রত্যেক জায়গার ইনফরমেশন দিতে দিতে যাবে। We're now steaming forward into the future to a land inspired by visions of tomorrow, both practical and imagined. এখানে দেখুন বাচ্চাদের স্ট্রোলার রাখারও সুবিধা আছে। এরপর আমরা বাচ্চাদের পপুলার ইটস এ স্মল ওয়ার্ল্ড চাপলাম। এটা একটা বোটের মধ্যে যেতে হয়। ভিতরে গিয়ে মনে হলো যেমনি ছোটবেলার যা আমরা স্বপ্ন ভাবতাম এই খেলনাগুলোকে নিয়ে, তার সব জীবন্ত চোখের আগে দেখছি। ইটস এ স্মল ওয়ার্ল্ড দেখার পরে আমরা মিকিস টুন টাউনে গেলাম। এটাও বেশ মজার ছিল। মিকিস টুন টাউন আমরা গেছিলাম মিকি হাউস দেখার জন্য। ভেতরটা দেখে তো এমন লাগছিল যেমনি মিক্কি সত্যি এখানে থাকে। পুরো ইন্টেরিয়ার সব কিছু মানে একদম মনে হচ্ছে যেমনি মিকি এখানেই থাকে। ঘরটা ভালো করে দেখার পরে আমরা মিকি মাউসের কার্টুন এনজয় করলাম। কার্টুন দেখার পরে আমরা মিকি মাউসের সাথে দেখা করলাম, যেটা আমরা কখনো ভুলতে পারবো না। যদি রোলার কোস্টার ভালোবাসেন তাহলে এখানে চিপ অ্যান্ড ডেল গ্যাজেট কোস্টার আর ম্যাটারহর্ন ববস্লেড ট্রাই করতে পারবেন। এখানে অনেক বোটিং অ্যাক্টিভিটিসও হয়। আমরা প্রথমে স্টোরি বুক ল্যান্ড ক্যানাল বোটস ট্রাই করলাম।
যেটা খুব সুন্দর ছিল। দেখুন পাশের থেকে একটা টয় ট্রেন পাস করছে, দেখতে কি সুন্দর লাগছে। তারপর আমরা কলম্বিয়া শেপ ট্রাই করলাম। কলম্বিয়া শেপ পাইরেটস লায়ার অন দ্য টম সয়ার আইল্যান্ডে ঘোরাবে, যেখানে আপনারা পুরানো দিনের আমেরিকান গ্রাম আর লোকাল ট্রাইবস দেখতে পাবেন। এখানে গিফট শপও আছে, যেখান থেকে আপনি ডিজনির প্রোডাক্টস কিনতে পারবেন নিজেদের জন্য আর নিজের বন্ধুদের জন্য। দুপুর হয়ে গেছিল আর আমাদের অনেক খিদে পেয়েছিল। এখানে অনেক রেস্টুরেন্ট আছে। আমরা একটা ক্যাফে ট্রাই করলাম, খাবারটা বেশ ভালো ছিল। তারপর আমরা স্টার ট্যুরস দেখলাম, এটা একদম মিস করবেন না। এরপরে আমরা অ্যাস্ট্রো ব্লাস্টার দেখলাম। এটা একটা ভিডিও গেম কাইন্ড অফ রাইড, যার মধ্যে বসে আমরা ডিমন্সকে শুট করছিলাম। এরপরে আমরা ডিজনি ব্যান্ডের মিউজিক শুনলাম। যদি থিয়েটার পছন্দ হয় তো এখানে দ্য রয়্যাল থিয়েটার আর দ্য ফ্যান্টাসিল্যান্ড থিয়েটার আছে, যেটা নিশ্চয়ই দেখবেন। I'm Mr. Jones. Because of a magic hair. Yes, which keeps my cough full. The fairest of them all. যদি হরর এক্সপিরিয়েন্স নিতে চান তবে হন্টেড ম্যানশন অবশ্যই যাবেন। Adorned and deranged. And what do you want? তারপর আমরা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান রাইড গেলাম, যেটা সমুদ্র দস্যুদের লাইফের উপরে কেন্দ্রিত করে বানানো হয়েছে। ফাইন্ডিং নিমো সাবমেরিন রাইডে ডিজনির একটা অন্য ওয়ার্ল্ড আমরা দেখলাম সমুদ্রের নিচে। এখানে আমরা নিমো, ডোরি আর মার্লিনকে দেখতে পেলাম। বাচ্চাদের এটা খুব ভালো লেগেছিল। এখানে ডিজনির অনেক ক্যারেক্টার আপনি দেখতে পারবেন, যারা বাচ্চাদের আর অ্যাডাল্টদের এন্টারটেইন করছিল। রাত্রে একটা রেস্টুরেন্টে আমরা খুব ভালো ডিনার করলাম। সকালবেলায় আমরা এই ডিজনির গাড়িগুলো দেখছিলাম, তো মনে রয়ে গেছিল কি এটাতেও চাপতে হবে, তো সেটাই আমরা পুরো করলাম রাত্রেবেলায়। যেহেতু রাত্রেবেলায় অনেক ঝলমল লাইট থাকে, যেটার আনন্দ একটা আলাদাই লেভেলের। ডিজনিল্যান্ডের ফ্যান্টাসি প্যারেড মিস করবেন না। এটা দুবার হয়, একটা দুপুরবেলা 3টায় আর একটা বিকেল বেলায় 5:30টার সময় হয়। আমরা বিকেলটা দেখলাম, যেহেতু লাইটিংগুলো খুব ভালো থাকে বিকেল বেলায়। আর লাস্টে
ডিজনিল্যান্ডের ফেমাস ফায়ারওয়ার্কস, যেটা 7:30 থেকে শুরু হয়। এটা ডিজনিল্যান্ডের একটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাট্রাকশন, এটাকে একদম মিস করবেন না।